এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা একটু নিচে এসেছিলাম, দিয়ে এসে গাছে ফুল ফুটেছে তাই একটু ভিডিও করে নিলাম। তো এবার ফ্রেশ হয়ে চুপ করে নিলাম চা, দিয়ে বাবা মায়ের চা দিয়ে এসে এবার আমরাও একটু চা খেয়ে নিলাম। তো এদিকে তো তোমাদের দাদাভাই বাজার করতে বেরিয়ে পড়েছে, আর আমি আর মেয়ে অপেক্ষা করছি তোমাদের দাদাভাইয়ের জন্য। আর আমার মেয়ে গাছ থেকে ফুলগুলো সব তুলে ফেলছে। আমাদের কাছে তো বেশি ফুল ফোটে না, 2-1টা করে ফুল ফোটে, কিন্তু আমার মেয়ে সব ফুল তুলে ফেলে। বুঝেছ? কই ফুল কোথায় গেল? পড়ে গেছে। এদিকে তাকাও, যায় না এদিকে, বাবা চলে আসবে এক্ষুনি। একটু তাই তাই দাও তো, তাই তাই দাও একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও। উড়িও 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 উড়িও, পড়ে যাবা। এদিকে তো বড়মশাইয়ের বাজার হয়ে গেল, তো ও চলে গেল দোকানে, আর আমি ওপরে এসে মেয়েকে খাইয়ে রেডি করিয়ে দিয়ে আমি কি করলাম, জলের বোতলগুলো ভরে নিলাম। এই জলের বোতলগুলো যদি এখন ভরা না হয় না, তাহলে আর ভরা হয় না, তখন ফ্রিজে জলই থাকে না। তো জলের বোতল কটা ভরছি, আর ভাবছি যে আজকে কী রান্না করব। সকালবেলায় তো উঠেই একটাই চিন্তা যে কি খাবো, কি রান্না করব। তো এদিকে কি বাজার এনেছে, আগে বাজারটা ঢেলে নিলাম। তো দেখলাম পাবদা মাছ এনেছে, আর কেলটুর মাংস এনেছে, আর কিছু সবজি দিয়ে বাজার করেছে। তো আজকে এইসব সবজিগুলো এনেছে। তো দেখতে দেখতে আমি আবার খাবারটাও বসিয়ে দিলাম, সকালের খাবার। একদিকে ভাত বসালাম, একদিকে ডিম আলু সিদ্ধ বসালাম। আজকেও করব ডিমের ঝোল। তো এদিকে খাবার তো আমি বসিয়ে দিয়েছি। আমি বলছি মেয়েটা কোথায় গেল দেখি দিনই, এসে দেখি কি ব্যালকনিতে এসে ও বাইরের দৃশ্য দেখছে, আর সবাইকে ডাকছে আয় 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 করে। ও কাউরির বাড়ি যাবে না, ওর বাড়িতে সবাইকে আসতে হবে। আর এখন না আমার মেয়েটা একটু বড়ই হয়ে গেছে আমাদের মনে হয়। এতদিন ভাবতাম ও ছোট আছে, কিন্তু এখন বড় হয়ে গেছে। কেন জানো, ও সোফায় উঠতে পারে, ও সব সোফাগুলোই উঠতে পারে। ঘরের সোফাগুলো, এমনকি নিচে ঠামিদের ঘরে যেগুলো আছে সেই সোফাগুলোতেও উঠতে পারে। আর এদিকে তোমাদের দাদাভাই তো খেতে এসে আগে কেলটুকে স্নান করাচ্ছে। কালকে রাতে দেখা হলো কি যে কেলটুর গায়ে না অনেক পোকা হয়েছে, সেই জন্য ওষুধ দিয়ে আগে ওকে স্নানটা করানো হচ্ছে। আর এদিকে কত পোকা বার করা হলো। ও ও এত যত্নে থাকে, তাও যে কি করে ওর পোকাগুলো হচ্ছে আমরাই ভেবে পাচ্ছি না। তো এদিকে সবাই মিলে ওর গায়ের পোকাগুলো বাছা হলো, কিছুটা হলো। তারপরে তোমাদের দাদাভাই হচ্ছে শ্যাম্পু দিয়ে দিল। এবার তারপরে আবার একটা ওষুধ দিয়ে দেবে, তাহলে নাকি পোকাগুলো চলে যাবে। চলে যায়, মরে যায় না, জানো তো। তো এদিকে তো বাবা খেতে চলে এসেছে, তাই আমি বাবাকে এবার খাবার দিয়ে দেবো, বাবা খেয়ে নিক, তারপরে আমরা খাবো। তো আমার খাওয়া দাওয়া করে আমার আবার কাচাকুচি আছে, কাচাকুচি করতে হবে। তো এদিকে সবার তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমি কাচাকুচি করে চলে আসলাম ছাদে। তো কটা মেলবো, মেলে টেলে মেয়েকে স্নান করাবো। মেয়েকে স্নান করিয়ে দেখি ঘুমায় কি। সে উঠেছে কোন সকালে জানো, এখনও পর্যন্ত একটু ঘুম নেই। আজকেরও না বাইরের আবহাওয়াটা খুব সুন্দর, খুব সুন্দর হাওয়া বইছে আমাদের এখানে। কিন্তু এই হাওয়াতেই জামাগুলো শুকিয়ে যাবে। তো এদিকে আমার তো সব কমপ্লিট হয়ে গেল। তো দেখো আমি স্নান করিয়ে দিয়েছি, আর জানলায় চলে গেছে ক্যাডবেরিটা নিয়ে। এবার ওই ক্যাডবেরিটা খাবে, যতক্ষণ খাওয়া শেষ না হবে ততক্ষণ আর আসবে না। তো এদিকে তোমাদের দাদাভাই বাড়ি চলে আসলো, দিয়ে আমি স্নানটা সেরে নিলাম। তো আমাদের স্নানটা কমপ্লিট হয়ে গেল, তো আমরা খাবারটা নিয়ে বসে পড়লাম। তো পাবদা মাছ হয়েছে, ঝিঙে পোস্ত হয়েছে, আর শাক ভাজা। তারপরে তো একটু রেস্ট নেওয়ার পর তোমাদের দাদাভাই বিকেলে চলে গেল দোকানে। আর এখনই আবার আসবে, একটু চিকেন কিনতে যাচ্ছে, তাই আমাকে ইশারাতে বলে গেল আমি এক্ষুনি আসবো, মানে ফোন করলে আবার নিচে যেতে হবে আমাকে, তাই সেটা বলে গেল। তো এদিকে আমি মেয়েকে খাইয়ে, ও আজকে সারাদিন ঘুমায়নি জানো তো। তো এবার আমি ওকে খাইয়ে ঘুম পাড়াবো। সারাদিন দুষ্টুমি করার পর আমার মেয়ে এখন ঘুমালো। তো চলে আসলাম সন্ধ্যেবেলাতে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ফিশ ফিঙ্গার। তো এটা 4জনা মিলে সবাই খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম চিকেন রান্না করতে। তো চিকেনটা করব, তারপরে আজকে ভাবলাম রুটি করব। তো রুটিটা দেখি গিয়ে আটাটা অল্প আছে, তো যেটুকু আটা আছে খুব জোর 7-8টা রুটি হবে, সেই জন্য আর রুটি করা হলো না। তো আজকেও সেই রাতে ভাত করব। চিকেনটা বসাতে যাব, এমন সময় লাইট লাগাতে কাকু চলে আসলো। তো লাইটটা লাগানো হয়ে গেল, আর ওই লাইটটা, যে লাইটটা কেটে গেছিলো সেটা ওই বাক্সটার মধ্যে ভরে রেখে দিল। তো এদিকে কাকু তো চলে গেল, এদিকে আমি চিকেনটা কষাতে শুরু করে দিলাম।
ভাতটা একটু পরে বসাবো। তোমাদের দাদাভাই যদি আবার আটার প্যাকেট নিয়ে আসে, আমি বলে দিয়েছি তো, দেখি কি করে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের চিকেন রান্না কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের দাদাভাই আটা আনেনি, সে বাধ্য হয়ে আমাকে ভাতই চাপাতে হলো। এদিকে আমার মেয়ের খাবার এখানে, তো এবার মেয়ের খাবারটা আমাকে একটু পেস্ট করে নিতে হবে। তারপরে রান্নাঘরে এতটা গরম না যে আমার রান্নাঘরে রান্না করতে যেতে ইচ্ছাই করে না। তো আমি রান্না করে এসে ক্লান্ত হয়ে গেছি, তাই একটু এসিতে বসে নিলাম। এদিকে হাতে আলতা দেখতে পাচ্ছ না, আজকে বৃহস্পতিবার বলে তাই আলতা পরেছিলাম, সেই জন্য হাতে আলতা লেগে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো আবারও বলছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।